চাপা বনে অলি শনে আজ লোকচুরি কচুরি। কিছু পছন্দের শাকের মধ্যে এই হেঁচি শাক আমি খুব বেশি পছন্দ করি। বিদেশে বসেও খুব মন টানতো এই শাকটা খাওয়ার জন্য, কবে খেতে পারবো। দেন অবশেষে বাংলাদেশে আসার পরে যখন দেখলাম খেতে এত সুন্দর সুন্দর শাক হয়েছে, নিজে আর লোভ না সামলিয়ে তুলতে আসলাম। এই তোলার মধ্যেও কিন্তু বেশ মজা। আজকে আমি একা তুলবো না, আমার সাথে আমার একটা ননদ সাহায্য করবে। ও আর আমি দুজনে মিলে অল্প কিছু শাক তুলবো, বেশি লাগবে না আমাদের, আমরা মানুষ যেহেতু অনেক কম। আমি তো শাক তোলা শুরু করে দিয়েছি। এই শাক তোলার সময় আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমাদের বাড়ির সামনে যে ক্ষেত ছিল, সেখানে বাড়ির ফুপিরা আপু সবাই মিলে আমরা হেঁচি শাক তুলতাম বিকেল হলেই। কি মজা ছিল সেই দিনগুলো, খুব মনে পড়তেছিল সেই দিনগুলো। আমি আবার হেঁচি শাকগুলো দেখতেছিলাম যে কোথায় একটু বেশি আছে, সেখান থেকে তুলতে হবে। সত্যি বলতে এই ক্ষেতের মধ্যে বসতে যে এত ভয় লাগতেছিল, সাপ বা পোকামাকড়ের খুব বেশি ভয় পাই আমি, এগুলো আমার অনেক ভয় লাগে। যেহেতু শাক তুলতে আসছি, কতক্ষণ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক তুলবো। আমরা খুব মনের কথা বলতেছিলাম আর শাক তুলতেছিলাম। শাকগুলো ভাবলাম একটু সাজিয়ে রাখি, দেখতে সুন্দর লাগবে, কিন্তু আমি বুঝিও নাই যে শাকগুলো সাজিয়ে রাখতে রাখতে এত সুন্দর একটা ডালা হয়ে যাবে। আর এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার ননদ করে দিতেছিল আমায়, যে আমায় শাক তুলতে সাহায্য করছে। দেখেন ডালাটা হয়ে গেছে, কত বেশি সুন্দর লাগতেছে ডালাটা দেখতে। এই সব শাকগুলো কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে দুজনে তুলে ফেলছি। এক শাক তোলা তো দুজনে কথা বলতে বলতে শেষ, আর তুলতেও অনেক কম সময় লাগছে। এবার আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের ক্ষেতে আরও কি কি আছে। এই গাছগুলো আমার শ্বশুর লাগাইছে। আর এই গাছে যে কি লেবু হয়, আমার বিয়ের প্রায় 4.5 বছর, আর 4.5 বছর ধরেই দেখতেছি এই গাছে এত লেবু, আর এত সুন্দর ঘ্রাণ আসে এই লেবুগুলোর। সবাই অনেক আগে থেকে খাওয়া শুরু করছে, খেতে খেতে এই কয়টাই আছে। তারপরেও গাছে খুঁজলে অনেক পাওয়া যাবে। দেখেন কি সুন্দর সুন্দর লেবু, নিচেও অনেক লেবু আছে। সত্যি বলতে আমার নিজের হাত দিয়ে ছিঁড়তে সবজি শাক এগুলো ছিঁড়তে, ফল খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। ছোটোবেলা থেকেই ফুল দেখলে ছিঁড়তে ইচ্ছে করতো, কিন্তু আসলে ফুল আমার হাতে ভাল লাগতো না, গাছেই সুন্দর। তারপরও কেন জানি না ছিঁড়তে ইচ্ছে করতো। চলেন এবার আরও সামনে গিয়ে দেখাই যে কি কি গাছ আছে। এখানে কিন্তু নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, মোটামুটি সব ফলের গাছই আছে এখানে। দেখেন এখানে একটা আরমুজ গাছে কত আরমুজ ধরছে, কি সুন্দর থোকায় থোকায় আরমুজ। আরমুজ কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে খাওয়ার থেকেও। এখানে কিন্তু একটা ডালিম গাছে ডালিমও হয়েছে, ডালিম এখনও পাকে নাই, কিন্তু দেখতে তো অনেক সুন্দর লাগতেছিল। সত্যি এই পাশটা অনেক সুন্দর। দেখেন পুরো ক্ষেত এখান থেকে দেখা যাইতেছে, কত বেশি সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও, আপনারা কিন্তু কমেন্ট করে আমায় জানাবেন। এই গ্রামের ভিডিওগুলো দেখতে কেমন লাগে আপনাদের কাছে, তাও আপনারা জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন আপুকে ভালোবেসে। আর আমি এই আরমুজ খাচ্ছিলাম আর মন খুলে কথা বলতেছিলাম। জাহি বাবুকে যেহেতু রেখে আসছি বাসায়, এখন আমার খুব তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে।